গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই স্বাগত আর অন্তর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম আর সকলের জন্য রইল নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকবে আগামী দিনে, এটাই প্রার্থনা করি। আর ব্লগটা কিন্তু একদম দুদিনের, 25শে ডিসেম্বর আর 26শে ডিসেম্বর দুদিনের ব্লগ এটা শ্যুট করেছি। আর সবাইকে ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। আর এখানে আমার সকালে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল। আর আজ আমার ছোট পুত্রর, ও কিন্তু আজকে ঠাকুরের গান ছেড়ে কোনো একটা বাংলা গান শুনছে। আর মেঘলা তো ওয়েদার ছিলই, খুব একটা রোদ ওঠেনি। আর আজকে আমার বড় ছেলের ইচ্ছা হলো ভাত ভাজা খাবার, তাই এদিকে চিকেন এনেছিল। বাবু গতকাল চিকেন এনেছিল ছোট ছোট পিস করে, তা সেই চিকেনটাই কষা বানাবো। আর এদিকে হচ্ছে ভাত ভাজা, কিছুটা ভাত হওয়ার পরেই কিছুটা তুলে নিয়েছি। আর এটা রেখেছি মিকির দুবেলা হয়ে যাবে এই ভাতটা। আর মিকির জন্য চিকেন সিদ্ধ করাও হয়ে গেছে। মিকির চিকেন সিদ্ধ আর ভাত, এটা মিকির হয়ে গেল খাবার। আর এটা হলো আমাদের জন্য কিছুটা ভাত নিয়ে এর মধ্যে গাজর, বিনস, তারপর আজকে পেঁয়াজ দিইনি জানো তো, আলু, ফুলকপি আর আরও অনেক অনেক মশলা আমি দিয়ে এটা কিন্তু, আর ঘিও দিয়েছিলাম। আর আজকে ধনেপাতা দিয়েছি, এটা কিন্তু আমাদের গাছের ধনেপাতা দিয়ে সব কিছু দিয়ে এটা বানানো হয়েছিল। আর খুব খুব ভালো খেতে হয়েছিল। ভাত ভাজা কার কার প্রিয় একটু বলো তো। আমাদের বাড়িতে তো এই শীতকালে হবেই এটা, আহ, প্রায় হয়। আর আমার ছেলে বলেই দিয়েছে, মা আমি যখন কোথাও কাজে ঢুকবো চাকরিতে, আমাকে কিন্তু তুমি এই ভাত ভাজাই করে দেবে, আমার আর কিছু চাই না। আর ভাত ভাজাটা কতটা কালারফুল হয়েছে বলো তো। এর মধ্যে চিকেন দিলেও আরও ভালো লাগতো, কিন্তু চিকেনটা আলাদা কষা হচ্ছে আর এখানে হচ্ছে ভাত ভাজা। আর মিকির জন্য আমি খাবার রেডি করে দিচ্ছি আগেই, কারণ মিকিকে আমি সবার আগেই খেতে দিয়ে দিই। আর এখানে 2 পিস মাংস দিয়েছিলাম, কিন্তু আবার পরে দিতে হয়েছিল, কারণ মাংসর পিসগুলো অনেকটাই ছোট ছোট। আর এই যে আমার সোনা মাঠার দেখো খিদে পেয়ে গেছে। মিকিকে আর বান্টিকে আমি সব সময় সময়ের মধ্যেই খাবার দেওয়ার চেষ্টা করি। আর বাবুর তো কোনো সময় নেই, ওর যখন ইচ্ছা হয় ও তখন খায়। ওকে আগে যেরকম একটা সময় ছিল, বাবু ঠিক মতন খাওয়া দাওয়া করতো, এখন যত বয়স বাড়ছে এখন আর সেই মতন সেই খাওয়া দাওয়াটা ওর আর নেই। ওর আর আমার দুজনেরই খাওয়া কমে গেছে। আর বান্টিকে তো জোর জবরদস্তি খাওয়া, মানে জবরদস্তি ওকে খাওয়াতে হয়, একদমই আমাদের তিনজনেরই একদম খাওয়া দাওয়া নেই বললেই চলে। আর 25শে ডিসেম্বর কেক এসেছে, এই কেকটা বান্টির জন্য আনা হয়েছিল। তা এই কেকটা হচ্ছে খাওয়া অর্ধেক হয়ে গেছে, এটা বাবুজি কেক। আর আমার না ছোট থেকেই এরকম বেশ বক্স থাকবে, টিফিন বক্সের মধ্যে কেক নেব ভালো লাগে। তোমাদের দাদাভাইকেও বলতাম, দাদাভাই বলে না টিফিন বক্সের কেক এর দামই নিয়ে নেয় বেশি, এর থেকে শুধু বক্সে ভালো। তা এই কেকটা বান্টির জন্য আনা হয়েছিল, সবাই খাওয়া হয়েছে। আর এটা বাবু এনেছে, এটা বাবু এনেছে। আর ওইটা আমি কিনেছিলাম, দোকানে গেছিলাম, আমি নিয়ে এসেছিলাম। আর বাবুকে বলেছিলাম যে আনতে হবে না, কিন্তু ওর বোন, ওর বন্ধুরা সবাই মিলে পার্ক স্ট্রিট আরও ওখানে বেড়াতে গেছিলো। তা ওর এইটা ওর ভাইয়ের জন্যে নিয়ে এসেছে। তা এটা পরের দিনে খাওয়া হয়েছিল। আমি খুব একটা ভেবেছিলাম প্রথমে যে কেকের পিছনে খরচ করব না, কদিন পরেই তো বান্টির জন্মদিন আসছে, তখন তো কেক আনতেই হবে। তারপরে কি ভাবলাম জানো তো, যে চলো বাচ্চাটা আজকের দিনে কেক খাবে না, যখন ওর বাবা ছিল সকাল সকাল কেক, পাউরুটি, আবার ঘরে এসে বলতো মানা ডিম সিদ্ধ, কমলা লেবু আজকের দিনে খেতে হয়, তা খাবে না। তারপরে ওটাই মনে করে আবার নিয়ে আসলাম। কি বলতো, ছেলেদের বা মেয়েদের সময়ের যে দিনগুলো, সেই খুশিগুলো দিতে পারলে সব বাবা মায়েদেরই ভালো লাগে, কিন্তু সবটা তো পারি না, যতটুকু পারি চেষ্টা করি। আর এটা আমাদের বাবু ওর বোনকে কিনে দিয়েছে, বেড়াতে নিয়ে গেছিল, মানে বোন ওর বন্ধুরা সবাই মিলে বেড়াতে গেছিল, তা ওর বোনকে এটা কিনে দিয়েছে। তা এটাই দেখো, মিকি কিন্তু আমাদের এটা একদম চোখ
আড়াল করছেই না। এটাকে মিকি হচ্ছে অনেকক্ষণ থেকে ভাঙার চেষ্টা করছে, তাই ওর জিনিস ওর হাতে তুলে দিলাম। আর ও এটা ওই দেখো, দেখেছো মিকি কিরকম দুষ্টুমি করছে। মিকি ওর দিদির সাথে সব সময় এরকম ওদের যুদ্ধ চলে, জানো তো। মিকি হচ্ছে ওকে ছাড়া চলবে না, ওরও মিকিকে, ওই দেখো মিকিরও ওকে ছাড়া চলবে না। মিকিটা দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছে। আর এখন আমাদের সাথে শুতে চায় না, ওর এই দাদার সাথেই ঘুমোতে চায়। আর এটা হচ্ছে 26শে ডিসেম্বর, 26শে ডিসেম্বরের ভিডিও। আর এটা ওই দিনে না 25 তারিখে রাতে আমি খিচুড়ি বানিয়েছিলাম। দুপুরে তো ভাত ভাজা হয়েছিল, আর রাতে আমি খিচুড়ি বানিয়েছিলাম। আর চিকেন রয়ে গেছিলো, মাংসটা রয়েই গেছিলো। তা এত ভালো রোদ ছিল ওই দিনে, বানটিকে রোদে বার করেছি। আর এরা দুজনে হচ্ছে খিচুড়ি অল্পই ছিল, দু ভাই বোনে ভাগ করে খেলো। আমার ভাইজি খিচুড়ি খেতে খুব ভালোবাসে, আর বাবুও। আর বানটিকে আমি বাসি খাবার একদমই দেব না, তাই জন্যই বানটিকে আমি দিইনি। বানটির জন্য আমি ম্যাগি বানাবো। আর এইগুলো সব রোদে দিয়ে দিয়েছি দেখো। আর আজকে মা অফিসেও যাবে না, তার কারণ হচ্ছে কিছু কাজ আছে, মায়ের বাড়িতেই করবে। আর মা আবার নিচে থেকে রুটি বানিয়ে এনে দিল, গরম রুটি মিকির জন্য। মিকি গরম রুটি খাবে। তা সব বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া হয়ে গেল। আজ প্রচুর এই ছাদের মধ্যে উৎপাত হয়েছে। হ্যাঁ, সারাদিন আমরা আজকে ছাদে ছিলাম। আর এই যে কম্বলটা, এটা আমি কাচবো কদিন পরে, তাই ভাবলাম এটাকে এখন ছাদেই পেতে দিই, সবাই তো বসতে পারবে রোদে। বানটিকে যদি মানে রোজ রোদে বসাতে পারি, ওর খুব শরীর ভালো থাকে। আর শিরা, এই সময় কী হয়, এইসব পেশেন্টের শিরাগুলো একদম গুটিয়ে যায়। তা একটু যদি রোদে বা গরম ভাপ দেওয়া যায়, এদের শিরাগুলো সতেজ হয়, না হলে গুটিয়ে গুটিয়ে যায়। তা ওই যে চাগিয়ে নিয়ে আসার একটা সমস্যা, এটাই। আর দুজন মিলে এখন আর আগের মতন একদম ওকে ধরা যায় না গো, ভয় লাগে। আর এখানে মা হচ্ছে ওকে তেল মালিশ করছে। আমি সন্ধ্যাবেলায় তেল মালিশ করি, তাই দুপুরবেলায় মা বললো আমি তো বসবো এখন, দে ওকে যে তেলটা মাখাস, একটা সর্ষের তেল ওকে মাখাই। তাই সর্ষের তেলটা মা বসে বসে মাখাচ্ছে। আর আমি তো এক জায়গায় বসে থাকতে পারলে ভালোই হতো, কিন্তু আমার তো শান্তি নেই। আমাকে ঘরে গিয়েও কাজ সারতে হবে, রান্না করবো, বারবার ঘরে ঢুকছি আবার ছাদে আসছি। আর বানটিকে এখন বসে বসে একটু ম্যাগি খাইয়ে দেব, কারণ ও আজকে সারাদিন রোদেই থাকবে। যতটা পারবো ওকে রোদ দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু রোজ আমি ওকে বার করতে পারি না। আর এখানে মা অফিসের কাজ করবে, মা ওকে মানে দেখে নিতে পারবে মা। আর আমি ওকে খাইয়ে আবার বাকি কাজগুলো করব। আর নতুন বছর তো চলেই গেল, সবাইকে আবারও করে জানাই অনেক অনেক ভালোবাসা। পুরনো বছরের সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করা, এরই নাম হচ্ছে নতুন বছর। আর আমার তো পুরনো স্মৃতি কখনোই জীবন থেকে যাবে না। আর আমার জীবনের যে খামতিটা আমার স্বামীর, ওটা যাবে না গো। আমি যতই চেষ্টা করি ওটা আমার যাবে না। আরও যত দিন যাচ্ছে ততই যেন আরও ওই মানুষটাকে আমি আরও বেশি বেশি মিস করছি, আরও বেশি বুকে কষ্ট হয়। এখন রাতের দিকে শ্বাসকষ্ট হয় গো। মনে করতে চাইলেই, জোর করে মনে করলেই এই কষ্টটা হয়, আমি দেখেছি। কিন্তু তবু এগিয়ে যেতে হবে সন্তানদের দিকে তাকিয়ে। আমার অনেক দিদিরা, অনেক বোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্টগুলো পড়ি, ভালো লাগে। আর তোমাদের কমেন্ট কি বলো তো, আগেও বলেছি আমি যে একটা কমেন্ট কিন্তু একটা মানুষকে মোটিভেট করতে সাহায্য করে। একটা কমেন্টের জন্য একটা মানুষ কষ্ট পায়, আবার একটা কমেন্টের জন্যও কিন্তু একটা মানুষ মনে অনেকটা জোর পায়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ভিডিও দেখো একটু হলেও কমেন্ট করো, কারণ এখন আমি একা। আর আমি ইউটিউবকে সবসময় মনে করি আমার পরিবার। তাই পরিবারের মানুষরা যখন আমাকে কমেন্ট করে, মনে হয় যে আমার অনেকটা কাছে তোমরা আছো। আর এখানে দেখো সবজি কেনাই হয়, কিন্তু খাওয়ার হয় না। তাই ভাবলাম যে আজকে রোদে বসে যে কটা সবজি আছে কেটে নেব, আবার কিনবো কিছু সবজি। বান্টির জন্মদিন আসছে, একটু সবজি কেনাকাটি করতে হবে।
আর এখানে দেখো মিকিকে বেঁধে দিয়েছি, কারণ মিকি পুটাইকে সমানে কামড়ানোর তাল করছে, ওর দিদির সঙ্গে যত ওর ঝগড়া। আর এখানে অনেকগুলোই সবজি আছে, বাঁধাকপি আছে, ফুলকপি 1.5খানা মতন। আমার ছেলে তো বলছে, মা তুমি আজকেও ফুলকপি বানাও সেদিনের মতন, কিন্তু সেদিনের ফুলকপিটা ভালো ছিল, আজকের ফুলকপিটা ভালো না। সবজি হিসাবেও কিন্তু রান্না টেস্টি হয়। আর এত হাসি হচ্ছিল আমাদের, আমার মা এক একটা কথা বলছিল পুটাইকে নিয়ে, এদিকে পুটাইকে নিয়ে, এদিকে বান্টিকে নিয়ে, আর এদিকে আমাদের এই হাসি দেখে মিকির, ওই দেখো মিকির সমানে ওর দিদি টার্গেট, মানে ওকে বসতেই দেবে না, আমার ধারে কাছে ওকে বসতেই দেবে না। ওর সব সময় জোর যার মুল্লুক তার, মানে মিকিকে নিয়েও অনেক কাণ্ড হয়ে যায় গো আমাদের বাড়িতে। তা যাই হোক, আজকের দিনটা মানে 26শে ডিসেম্বর যে দিনটা আমাদের খুব ভালোই কেটেছিল। সারাদিন এত সবাই মানে উৎপাত করার পর রাতে আগুন জ্বালানো হলো। কেন আগুন জ্বালানো হলো, কী কারণে, ভিডিও শেষ অবধি কিন্তু দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে যে কেন আগুন জ্বালানো হলো। আর আজকে রান্না করে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ছাদে না বসে থাকছি তো, আর যেই ঘরে ঢুকছি আরও ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যেন ছাদেই বসে থাকি। কাঠগুলো কাটা নেই, না হলে কাঠের জালেই রান্না করার আজকে খুব ইচ্ছা ছিল, কাঠের জালে রান্না করব। কিন্তু কাঠগুলো সব বড় বড় কাঠ, কাঠ কাটলে ছোট ছোট করে কাটা হলে তাহলে আমি কাঠের জালেই আজকে রান্না করতাম ভেবেছিলাম, কিন্তু হলো না, সেই গ্যাসেই আমাকে রান্না করতে হলো। এত খুশির মধ্যে থেকেও কোথাও গিয়ে মনে হয় আমি একা, কেউ নেই, পুরো পৃথিবীটা ফাঁকা। কিন্তু হ্যাঁ, সন্তানদের জন্য মনের ভিতরে কষ্ট থাকলেও তোমাকে হাসি মুখে কিন্তু তাদের সঙ্গে থাকতে হয়, থাকতে হবেও। জানি না কতদিন এই লড়াইটা চালিয়ে যেতে পারবো। আমার স্বামীকে নিয়ে, ক্যান্সার নিয়ে একটা লড়াই ছিল, সেটাও মনের জুড়ে এগোতে পারতাম। তখন প্রচুর মানুষ আমার পাশে ছিল, দূরে থাকলেও মনে হতো তারা আমার অনেক কাছে আছে, তারা আমার আপন। জানি না, আমার স্বামী চলে যাওয়ার সাথে সাথে সবাই আমার জীবন থেকে হারিয়ে গেল, জানি না কেন। আর এখানে বান্টিকে নখ কাটা হচ্ছিল, জানো তো। আর নখ কাটতে কাটতেই হঠাৎ করেই ও স্লিপ খেয়ে গেছিলো, ওর পায়ের নখ, হাতের নখ অনেক বড় বড় হয়ে গেছিলো। আর এই নীল কাটারটা ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছিলাম, মানুষটা আর একটা দিনও ইউজ করতে পারেনি গো। তা ওটাই বান্টি নখ কাটা হলো। আর আমি পারি না নীল কাটার দিয়ে নখ কাটতে, খুব ভয় লাগে, মনে হয় যদি কিছু হয়ে যায়, কেটে যায়। তারপর ডেটল, গরম জল করে ডেটল দিয়ে পুরো ভালো করে বান্টিকে মুছিয়ে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, পায়ের আঙুল টাঙুল সব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। দেখো পরিষ্কার করে একটু রোদে বসাবো, তারপর ওকে আমি ঘরে তুলে নেব। পরিষ্কারে রাখার চেষ্টা করি যাতে ওরও শরীরটা ভালো থাকে, ঝরঝরে থাকে। আর যেদিনকেই রোদে বসাই না, সেদিনকেও খুব ভালো ঘুমায়, মানে পুরো শরীরটা রোদটা পায় তো খুব ভালো ঘুমায়। আর সব সময় একটা কথাই, মা আমার জন্মদিনের কি মেনু হবে, মা জন্মদিনে কি করব, মা জন্মদিনে বাবা আসবে তো। সব কিছু জানার পরেও থেকে থেকে একটাই প্রশ্ন করে, মা জন্মদিনে বাবা আসবে তো, মা জন্মদিনে এটা করবে তো। ও আর আমি না মেনেই নিতে পারি না যে মানুষটা নেই, মনে হয় মানুষটা আবার চলে আসবে আমাদের মধ্যে, এই বুঝি মানুষটা চলে এলো আমাদের মধ্যে। তা দেখো বান্টির একদম সোয়েটার ফোয়েটার এখানেই পরানো হয়ে গেল। এরপরে বান্টিকে ঘরে তুলে নিয়ে যাব, তারপর ওকে খাওয়াবো। আমাদের খেতে খেতে 3:30 4টে বেজে গেছিলো। আমরা কিন্তু 3:30 অবধি, মানে যতক্ষণ রোদ থাকে আমরা ততক্ষণই কিন্তু ছাদের মধ্যেই থাকি। আর তারপরে রাতে ছিল আজকে ফিস্ট। কিসের ফিস্ট? না, হরিয়ালি কাবাব। প্রথমে বেলাতেই ওই খিচুড়ি খাওয়ার আগেই কিন্তু 2 ভাই বোনে বাজার গেছিলো, সব কিছু কেনাকাটি করে নিয়ে এসেছে। এসে 2 ভাই বোনে রেডি করেছে, করে এটাকেও রেডি করেছে। এর মধ্যে কাঠকয়লা জ্বালিয়েছে, নিচে আছে বালি, আর এইভাবে ইট দিয়ে সাজিয়েছে। সাজিয়ে হচ্ছে চিকেন, হ্যাঁ, হরিয়ালি কাবাব, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে। তা এভাবে সত্যি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তা আমি একটুখানি আসলাম ভিডিও করার জন্য।
কিন্তু ওরা অনেকক্ষণ ছাদে ছিল, অনেক কষ্ট করে আগুনটা জ্বালিয়েছে। আমার ছেলে সব পারে, কিন্তু এই আগুনটা জ্বালাতে ও একদম পারে না। ওর দাদুকে ডাকে, দাদু চলো চলো আগুনটা জ্বালিয়ে দেবে। আর যেদিনকে বানানো হয়েছিল সেদিনকে ওরা আগের দিন থেকে ওরা প্ল্যান করে নিয়েছিল যে করব। আর করেছিল হচ্ছে এটা বাবুর একটা বন্ধু, আগেও আসতো, ওর নাম নীলাঞ্জন। আর এখানে আমার ভাইপো একটা বসে আছে, পকাই, আমার ভাইজি ঘরে। আর এই উনুনটায় প্রথমে কাঠকয়লাটাকে জ্বালিয়ে নেওয়া হয়েছিল, তারপর এইটা জ্বলে যেতে ওখানে ঢেলে দেওয়া হয়েছে। তা এইভাবেই কিন্তু আজকে ওদের ফিস্ট হলো বেশ কদিন পর। আর পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানিও। যারা নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিও। আর সবার জন্যে জানাই, সবাই সবাই খুব ভালো থেকো। আমার পুরনো যারা প্রথম থেকে আমার সাথে ছিলে, আমি চাই যে তারা যেন আবার আমার সাথে থাকে। তাদেরকে আমি সবাইকে খুব মিস করি গো। জানি না তারা আমাকে কতটা মিস করে, কিন্তু আমি সবাইকে, আমার ইউটিউব জার্নি শুরু থেকে যারা ছিল আমি সবাইকে মিস করি, সারা জীবন মিস করব। যার জায়গা যেখানে, তার জায়গা সেখানেই থাকবে, অন্তরেই থাকবে তাদের সারা জীবন। তারা আমাকে ভালোবাসুক না বাসুক, আমি সবসময় তাদের ভালোবাসবো। আর এখানে আমি বানিয়েছিলাম কফি, আর এখানে দিয়ে গেছে বাবু। আমি খেয়েছি, জানো তো চিকেন খেতে ভালো লাগে না, কিন্তু আজকে বাবু বললো মা খাও খাও, কিন্তু সত্যিই ভালো হয়েছিল, 2 পিস খেয়েছি। বাকি বান্টিকে বললাম তুমি বসে বসে খাও। আর চলো টাটা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।